श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের সপ্তবিংশ অধ্যায়ের 11 সংখ্যক শ্লোকে স্বচ্ছন্দোপাত্তধিয়ায় বিশুদ্ধ জ্ঞানমূর্তয়ে সর্বস্মৈ সর্ববীজায় সর্বভূতাত্মনে নমঃ। এই শ্লোক অবলম্বনে আমরা তার তাৎপর্য আমরা আস্বাদন করে চলেছিলাম। যে ভগবান বিশুদ্ধ জ্ঞানমূর্তয়ে, অর্থাৎ শ্রী ভগবানের বিগ্রহ, ভগবানের আকার, ভগবানের যে রূপ, ভগবানের যে ধাম এবং ভগবানের যে ক্রিয়া বৈশিষ্ট্য, এ সবই চিন্ময়, অপ্রাকৃত। অতএব এই অপ্রাকৃত তত্ত্ব প্রাকৃত বুদ্ধির দ্বারা গ্রাহ্য না। এই জন্য বলেছেন অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। প্রাকৃত চিন্তাশ্রুতির বিষয় নন। আমরা অনেকবার আস্বাদন করেছি, যেমন গোপাল ভট্ট গোস্বামী যখন শ্রীধাম বৃন্দাবনে শালগ্রামের কাছে প্রার্থনা করলেন যে তুমি যদি শালগ্রাম না হয়ে বিগ্রহে প্রকটিত হতে, তাহলে আমি এই যে এরা সব অলঙ্কার আদি বস্ত্র আদি নিয়ে এসছেন, এ সমস্ত পরিয়ে ঝুলন দোলনায় দিয়ে ঝুলন করতাম। তো সেই বাসনাকে পূর্ণ করবার জন্য ভগবান এই ছোট্ট একটু শালগ্রাম, তার থেকে অতি মনোরম শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ প্রকটিত হয়। আবার পুরুষোত্তম ধাম অর্থাৎ শ্রীক্ষেত্রে টোটা গোপীনাথকেও আমরা দেখতে পাই, মালা পরাতে পারছেন না সেবক গদাধর পণ্ডিত, মনে তার বড় কষ্ট। তো তার কষ্ট দেখে ভগবান রাত্রিতে বললেন, তুমি কষ্ট মনে কিছু দুঃখ করো না, তোমার সেবা গ্রহণ করবার জন্য আমি আর দাঁড়িয়ে থাকলাম না, আমি বসলাম। এর কোনো প্রাকৃত জাজমেন্ট নেই। যেমন একটি 5 ফুট 5.5 ফুট বিগ্রহ
তাকে কি বসানো যায়? দাঁড়িয়ে আছেন। আজও তার নিদর্শন পুরুষোত্তম ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই রকম বহু ঘটনা ঘটেছে। সেই জন্য বলেছেন যে অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত তত্ত্ব কখনো প্রাকৃত চিন্তা স্রোতের দ্বারা গোচরীভূত হবেন না। বেদাদি শাস্ত্রেতে এই সমস্ত বিশেষ রূপে বর্ণিত হয়েছে। ভগবানের রূপ স্বয়ং বিশুদ্ধ জ্ঞানময়। চেতনা বা জ্ঞান প্রাথমিক পারমার্থিক উপাদান, যে কোনো জাগতিক উপাদান থেকে তা স্বতন্ত্র, এমনকি অতি সূক্ষ্ম যা মনস্তত্ত্বীয় জড় উপাদানসমূহ জাগতিক মন বুদ্ধি অহংকার থেকেও স্বতন্ত্র। অতএব মন বুদ্ধি অহংকার বিশুদ্ধ জ্ঞানের উপর এক আত্মিক আবরণ। যেহেতু ভগবানের রূপ বিশুদ্ধ জ্ঞানময়, তাই এই জগতে আমরা যা বহন করছি, যেই জড় শরীরকে আমরা বহন করে চলেছি, অস্থি মাংস মজ্জা রক্ত এরই একটা যেন জড়দেহ, এইটুকুই আমরা সামান্য হৃদয়ঙ্গম করতে পারি। কিন্তু এই জড়দেহের মধ্যে যে একটি প্রাণ নামক সত্তা বিদ্যমান থাকায় এই জড়দেহের অস্তিত্ব, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। কেননা সেটা এই জড়বুদ্ধির গোচরভূত নয়। এই জন্য মেডিকেল সায়েন্স যত রকমের আবিষ্কার করে ধরবার চেষ্টা করেছে যে আত্মাটা কোথায় থাকে। ওদের কারুকার্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেহে আত্মা বিরাজমান। আর যদি ওটিতে গিয়ে দেখা গেল যে আত্মা চলে গেছে, ব্যাস তখন ওই অবস্থায় তখন ওই ওটি থেকে তাকে বের করে দেওয়া হয়। কেন? বলছে আর কিছু হবে না। কিন্তু সেই আত্মা অবস্থান করছেন হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে জানিয়েছিলেন, হে অর্জুন, ঈশ্বর সমস্ত ভূতের হৃদয়েতে অবস্থান করেন। ভ্রামণ সর্বভূতানি, এবং সমস্ত জীবকে যা কিছু তার কার্যকলাপ সব কিছু করাচ্ছেন। কিরকম? যন্ত্রারূঢ়ানি মায়া। একটা ইঞ্জিন যেমন চলছে, কিন্তু ওখানে যদি প্রাণ সত্তার সংযোগ থাকে তবেই সেটা কার্যকরী হবে।
আর যদি প্রাণ সত্তার সংযোগ না থাকে তাহলে কার্যকরী হবে না। সেই জন্য যতই উন্নতি জগতের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আসুক না কেন, ওখানে গিয়ে আটকে যাচ্ছে। কেন না আমরা ওই রক্ত মাংসের শরীরটাকে দেখে অভ্যস্ত। এর অতীতে যে কোনো অস্তিত্ব আছে সেটা আমরা বুঝতে পারি না, তো কথাবার্তার মধ্যে প্রকাশ পাওয়া যায়। কাউকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনি কেমন আছেন, তিনি বলবেন যে হয়তো আমার শরীর ভালো নয়, বা হয়তো বলবেন আমার শরীরটা ভালো। তাহলে আমার আর আমি দুটো অস্তিত্ব পৃথক বোঝা যাচ্ছে। যেমন আমার গৃহের সত্তা পৃথক, আর আমি যে তার সত্তা পৃথক। তেমনি আমার শরীর, তাহলে শরীরটা আমার যদি হয় তাহলে আমি কে? সেইটাই বেদান্তের কথা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসাটুকু জানবার জন্য আমাদের উপনিষদে জানিয়েছেন, তদ্বিজ্ঞানার্থম সগুরু বিবচ্ছেদ সমিত পাণি সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। তদ্বিজ্ঞানার্থম, সেই বস্তুকে জানবার জন্য সেই মহান ব্যক্তিত্বের কাছে তুমি গমন করো। সমিত পাণি অর্থাৎ সেবার উপকরণ নিয়ে। কেননা ভগবত রাজ্যেতে এমনি একটা কথা আছে যে শ্রী ভগবানের মন্দিরে কখনো রিক্তহস্তং ন পশ্যেৎ তু দৈবজ্ঞং ভেষজম গুরু। কখনো খালি হাতে ভগবানের মন্দিরে যেতে নেই। কেন না, আমরা যদি খালি হাতে যাই তাহলে আরও আমাদের ভান্ডার শূন্য হয়ে যাবে। আর যদি কিছু সামান্য কিছু জিনিস ভগবানের সেবার জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়, তাতে কি হয়, যদি 1 গুণ কেউ দিয়ে থাকেন, ভগবান বলছেন আমি তাকে সহস্র গুণ প্রদান করি। প্রমাণটা কিরকম? সুদামা বিপ্র। সুদামা বিপ্র তার পত্নীর দারিদ্রতার জ্বালায় অতিষ্ঠ হয়ে তিনি তাকে প্রেরণা প্রদান করেছিলেন যে তুমি তোমার বাল্য বন্ধু যে শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ হয়েছেন, তো তোমার বন্ধু যখন দ্বারকার রাজা, যাও না তার কাছে একটু চেয়ে নিয়ে এসো। তখন তিনি বললেন যে দেখো, শ্রী ভগবানের দরজায় যাব বাবা এতদিন পর বলছো, কেননা কংস বিনাশ করে ভগবান দ্বারকায় গিয়েছেন। দ্বারকায় রাজত্ব করতে করতে কুরুক্ষেত্রে এসছেন। কুরুক্ষেত্রের কার্য সমাপ্ত করে আবার দ্বারকায় ফিরে গেছেন। তারপরের ঘটনা। তো এতদিন পরে লোকে বলে যে বন্ধু বান্ধবের বাড়ি যেতে গেলে শুধু কি এমনি যাওয়া যায়? আগে যেত লোকে কীরকম, বড় বড় মিষ্টির ভাঁড় নিয়ে, একটা নাপিতকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যেত।
এখন আর নাপিত দরকার হয় না, এখন নিজেরাই নিয়ে যায়। তো যাই হোক, সে ভগবানের দরজায় তখন তার স্ত্রীকে বলছেন যে কিছু দাও, অন্তত নিয়ে যাই। বলে যদি দেওয়ারই ক্ষমতা থাকতো তাহলে তোমাকে যেতে বলতাম কেন? বলে না, কিছু না নিলে আমি যেতে পারবো না। তখন সে ভিক্ষায় তার পত্নী বেরিয়ে গেছে। ভিক্ষায় সাধারণত ভালো জিনিসটা দেওয়ার প্রবৃত্তি খুব কম মানুষের থাকে। যেটা হয়তো ঘরের সেবার অযোগ্য, ঠিক আছে ওটা দিয়ে দাও, ভালোটা নিজেদের জন্য রাখে। আর ঠিক সুদামা বিপ্রের পত্নীর ক্ষেত্রে তাই হয়েছিল। মানে চিড়া আর ধানযুক্ত যে ধানের যে মাথাটা, তার চিড়ার ধানের খোসাটা যুক্ত অবস্থায় রয়েছে, যাকে বাতাস দিয়ে পৃথক করা হয়েছে। তো পাশের বাড়িতে যখন ভিক্ষা চাইতে গেলেন, সেইটা কিছু ভিক্ষা করে নিয়ে আসে। সেটা হচ্ছে চিড়া আর ধানের কণা। কিন্তু ভগবান যখন এই সুদামিত্র যখন ওখানে গিয়ে পৌঁছলেন, অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে যখন নারীর মাধ্যমে জানতে পারলেন যে সুদামা নামক একজন বিপ্র এসছেন, তিনি আপনার বন্ধু বলে পরিচয় দিচ্ছেন, তখন ভগবান ভাবাবিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে রাজমহল থেকে বেরিয়ে দ্বারদেশ পর্যন্ত ছুটে গেলেন যে আমার বাল্য বন্ধু বৃন্দাবনের গোচারণ লীলার, যাকে বলে বিশ্রম্ভ সখা। একটি হচ্ছে গৌরব সখ্য, আর একটা বিশ্রম্ভ সখ্য। গৌরব সখ্যেতে সেখানে ঐশ্বর্য দেখলে কিন্তু ঐশ্বর্যের দ্বারা প্রভাব ফেলে দেবে। আর যেখানে বিশ্রম্ভ সখ্য, সেখানে ঐশ্বর্য দেখলেও ওটা বলে ওটা কিছু না। যেমন বৃন্দাবনে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। কৃষ্ণ গাছে পাকা ফলটা পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি, আমাদের পাড়লে তো একটু ভোজন আস্বাদন হতো, তোমার তো গায়ে খুব শক্তি আছে, হ্যাঁ তুমি বসো নিচে, তোমার উপরে পা দিয়ে আমরা উঠি। পরপর 3-4 জন উঠে গেল, উঠে ফলটা পারল। এখানে হচ্ছে বিশ্রম্ভ সখ্য। কিন্তু গাছ থেকে নেমে তারা যে একটু কৃষ্ণকে প্রণাম করবে, তা করবে না। তুমিও গোয়ালার ছেলে, আমিও গোয়ালার ছেলে, ব্যাস এই পর্যন্ত যাইবে। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন তার যখন কথা শ্রবণ করে যখন বললেন আমি সব করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, তো তখন তাহলে তুমি ওই দেখাও দেখিনি কিরকম সব করে রেখেছ। তার যখন বিশ্বরূপ দেখলেন, বিশ্বরূপ দর্শনের পরে অর্জুনের মহাচ্ছন্ন হয়ে গেছিলেন। এখানে ঐশ্বর্য প্রভাব ফেলছে, ওখানে কাঁধে চড়ছে। আমরা অনেকবার আস্বাদন করেছি। নন্দবাবা বলছেন, গোপাল যাও তো পিছনের দরজাতে পাদুকা দুটো আছে, নিয়ে এসো, কার্যান্তরে যেতে হবে। গোপাল নন্দবাবার পাদুকা দুটো মাথায় নিয়ে আর কষ্ট করে এসে বাবার চরণের কাছে রেখে বলছেন, এই নাও তোমার পাদুকা। আর একবার ঘরমাক্ত কলেবর হয়ে পড়েছে। এমনি নন্দবাবা গোপালকে জড়িয়ে ধরে বলছেন, গোপাল তোর খুব কষ্ট হয়েছে রে এটা আনতে, দিয়ে তার ধর্মগুলো মুছিয়ে দিচ্ছেন। এটা এক প্রকার বাৎসল্য।
আবার যখন কংস কারাগারে প্রকট হয়েছেন, বসুদেব দেবকী যখন দেখলেন, বাবা, তখন দেখার পর দেখলেন চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী, কিরীট কুণ্ডল পীতবসন পরিধেয়, নানা বস্ত্রালঙ্কারে সুসজ্জিত। বাবা মা দুজনে হাঁটু গেড়ে আর গলবস্ত্র কৃতাঞ্জলি স্তব করতে শুরু করছে। ছেলের স্তব পিতামাতা করেন, এখানে ঐশ্বর্য প্রভাব ফেলল। তখন বললেন যে না, এখানে আমার এই লীলা আস্বাদন হবে না, তোমাদের মনের যা বাসনা ছিল, তপস্যা করেছিলে, সেই জন্য তোমাদের পুত্ররূপে এসেছিল, ব্যাস আমাকে গোকুলে নিয়ে চলো। আর গোকুলে কি হলো, ওখানে ঐশ্বর্য থেকে স্তব হলো। আর এখানে যখন বলদেব এসে বললেন, মা আজকে গোচারণ করতে গিয়ে গোপাল ব্রহ্মাণ্ড ঘাটে সেই যমলার্জুনের বৃক্ষের তারপরে স্থানটি যারা গিয়েছে বৃন্দাবনে চিন্তা করলে বুঝতে পারবে, সেই ব্রহ্মাণ্ড ঘাট সেই থেকে নাম হলো। বলদেব এসে বলে গেলেন গোচারণ করতে তাড়াতাড়ি এসে, মা তোমার গোপালকে আমরা এত বাধা দিচ্ছি, সে এত ক্ষুধার্ত হয়ে পড়লো যে ব্রহ্মাণ্ড ঘাটে যমুনার তটে গিয়ে আর গ্রাসে গ্রাসে মাটি ভক্ষণ করছে। যখন এই কথা বললেন, তখন মা বললেন যে ঠিক আছে, আচ্ছা গোপাল আসুক। কিসের জন্য? তার তো খাবার পাঠিয়ে দিয়েছি, আবার খাইয়েও পাঠিয়েছি, আর তা সত্ত্বেও মাটি খাবে কেন? আচ্ছা দেখছি। তারপর গোপাল যখন আসলেন গোচারণ করে, তখন মায়ের কোলে উঠলেন, আর মা আদর করে বলছেন, হ্যাঁ রে গোপাল, সত্যি কথা বল, তুই মাটি খেয়েছিস আজকে? তখন কে বললো? কেন সখারা বলে গেল? তখন বলছে, সর্বে মিথ্যা বদন্তি, সকলেই মিথ্যা কথা বলছে। তখন মা বলছেন, বলদেবজি বলে গেল। বলদেব যখন বলেছেন তখন আর কিচ্ছু বলেনি। তখন বলে, অত কথার দরকার নেই, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি যদি মাটি খেয়ে থাকি তাহলে আমার মুখে ওর গহ্বরের মধ্যে কিছু মাটির নিশানা থাকবে? বলে, হ্যাঁ এটাই ঠিক, তা তুমি মুখবেদন করো। মুখ খুললেন, যখন মুখবেদন করলেন, দেখলেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মুখগহ্বরের মধ্যে, আবার সেই 84 ক্রোশ ব্রজমণ্ডল, যমুনা, এমনকি মা যশোমতীও তার মুখমণ্ডলের মধ্যে। সেখানে একটি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, কিন্তু ওই বিশ্বরূপ দর্শন করে মা যশোমতীর যে বাৎসল্য প্রীতি, তখন যশোমতী বলছেন, কিমিদম স্বপ্নম, আমি এটা স্বপ্ন দেখছি না তো? যেখানে আমার বক্ষের দুগ্ধ পান করানোর সময় তার মুখে অকুলান হয়ে দুই দিক থেকে দুগ্ধ বেরিয়ে পড়ে যায়, এইটুকু গোপালের ছোট মুখ, আর সেই মুখে এত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, 84 ক্রোশ ব্রজমণ্ডল, আবার আমি নন্দবাবা প্রমুখ সব কিছু তার মুখের মধ্যে দেখছি। এটা কখনো সম্ভব না, এ মনে হয় স্বপ্ন দেখছি বলে মনে হয়। যাক, তুমি যেই হও বাবা, তুমি আমার আদরের ছেলে, ব্যাস কোলে করে নিলেন, বা ঐশ্বর্য কোথায় চলে গেল। এই জন্য একটা হচ্ছে মাধুর্যের প্রকাশ, আর আরেকটা হচ্ছে ঐশ্বর্যের প্রকাশ। ঐশ্বর্যে বৈকুণ্ঠে নারায়ণ পর্যন্ত ঐশ্বর্যের স্থান। মা লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করেন, কিন্তু ভৃগুমণি নারায়ণের বক্ষে পদাঘাত করেছেন। মা লক্ষ্মী এত তার পরম প্রিয়া সেবিকা হয়ে তিনি তার চরণ সম্বহন করছেন অতি অতি মানে সন্তর্পণের সহিত। যদি বেশি শক্তি প্রয়োগ করি তো যদি প্রভুর চরণে যদি ব্যথা লাগে। আর যখন
পরীক্ষা করবার জন্য ভৃগুমণি গেলেন, তখন ভৃগুমণি একবারে সজোরে, কোথায় না, অন্য কোথাও না, নিম্নাঙ্গে যদি পদাঘাত কেউ করে তাতে ক্ষমা হয়, নাভির ঊর্ধ্বঙ্গে পদাঘাত করলে সেখানে ক্ষমা হয় না বলছেন নীতিশাস্ত্র। আর মারলেন তো মারলেন একবারে বক্ষের উপরে। কিন্তু তার অ্যাকশানে কি হলো? সঙ্গে সঙ্গে ভগবান সুবর্ণ পালঙ্ক থেকে নামলেন, নেমে ভৃগুমুনির চরণটা সম্বোধন করে দিচ্ছেন, দেখো ভৃগু, তোমার এই কোমল চরণ, আমার এই শুষ্ক পিঞ্জর অস্থি, এইসবেতে চরণের আঘাত করেছ, তাতে তোমার চরণে কত ব্যথা লেগেছে বলো দেখি, দাও আমি তোমার চরণটা একটু সম্বোধন করি। এক প্রকার মাধুর্য, কিন্তু ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। ভগবান বলছেন ঐশ্বর্যেতে প্রীতিটা শিথিল হয়, কিন্তু মাধুর্যেতে সেখানে প্রীতিটা উত্তরোত্তর বর্ধিত হয়। যেমন ভগবানের সেবা করছেন শান্তরসে, গো বেত্র বিষান বেনু, বংশী পড়ে আছে, বাজতে পারছে না, বংশীটাকে বাজালেন, ধেনুগুলোর নাম ধরে ডাকলেন, ধেনুগুলো লেজ তুলে একবারে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আর ক্ষমতা নেই সেবা করার, তুমি ডেকেছো আমি এসেছি, তুমি আমাকে ধন করে নাও, নিজের সেবা করার ক্ষমতা, শান্তে মন্নিষ্ঠতা বুদ্ধি। আর দাস্যরসে রক্তক পত্রক চিত্রক, দাস এবং প্রভু, এখানে এর থেকে আর দাস ছাড়া আর কোনো অধিকার নেই, আর কোনো কথা বলার অধিকার নেই। প্রভু যা বলবেন সেইটি তাকে মেনে নিতে হবে। আর সখারা তাদের থেকে আর একটু ঊর্ধ্ব স্তরে গেল, সেই ভোজনস্থলীর কথা চিন্তা করো বৃন্দাবনে। সকলে বলছেন গাছ থেকে খাদ্যদ্রব্য নামিয়ে বলছেন, আমার মা যা খাদ্যদ্রব্য তৈরি করে দিয়েছে গোপাল, খুব স্বাদিষ্ট। তখন খেতে খেতে গোপালকে খেতে দিচ্ছেন, গোপাল খাচ্ছেন, হ্যাঁ ভালো স্বাদ। ব্রহ্মা উপর থেকে দেখলেন, ওখানে ব্রহ্মার মাথাটা ঘুরে গেল। এদের কিন্তু কোনো কিছু বিচার হলো না যে ভগবান কৃষ্ণ, তাকে আমরা আমাদের এঁঠো জিনিস কী করে দেব। ব্রহ্মা বললেন, আমার আরাধ্য দেবকে সামান্য গোয়ালা বালকগুলো এঁঠোগুলো খাওয়াচ্ছে, ইনি কি আমার প্রভু হতে পারেন কখনো? সম্ভব না। পরীক্ষা করতে এসে ব্রহ্মা ফেলিওর হয়ে গেলেন। কেননা ওখানে ব্রহ্মার কাছে মাধুর্য নেই, তিনিই হচ্ছেন শিষ্য, ভগবান হচ্ছেন গুরু। বন্দে কৃষ্ণং জগদ্গুরু। কেন চতুশ্লোকী উনি ব্রহ্মাকে দিয়েছেন, কৃষ্ণ হইতে চতুর্মুখ। আর সখ্যরসের পর যখন বাৎসল্য রস হল, বাৎসল্য রসে এত আদর, এত যত্ন, এত প্রীতি, তথাপি সম্পূর্ণ প্রীতিটা ওখানে নাই। যদি সম্পূর্ণ প্রীতি থাকতো, কেন বাৎসল্য রস পর্যন্ত একটা সীমা আছে, আর বাৎসল্য রসের পরে যখন মধুর রসেতে গমন করল, তখন এই চারটে রসও তার মধ্যে রয়েছে। কখনো দাসভাবে সেবা করছে, কখনো সখারূপে সেবা করছে, কখনো মায়ের মতো হয়ে সেবা করছে, কখনো বা পত্নী রূপে সেবা করছে।
এই জন্য পত্নী যে সেবাটা করছে, কখনো গালাগালিও দিচ্ছে, দুটো বকাবকিও করছে, আবার আদর করে যত্ন করে সুন্দর করে রান্না করে খেতেও দিচ্ছে, আবার সখ্যভাবের আস্বাদন করছে, আবার দাস হয়ে স্বামীর সেবাও করছে। এই পাঁচটা রস পরিপূর্ণরূপে অ্যাকোমোডেট করেছে ওখানে। এই জন্য শ্রী রাধা কৃষ্ণের লীলা হয় অতি গূঢ়তর। কবিরাজ গোস্বামী তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, রাধা কৃষ্ণের লীলা হয় অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য রস পর্যন্ত, যেখানে খড়মকে আনতে বলছেন মাথায় করে নিয়ে এসো, তিনিও জানতে পারেন না, তাদেরও অগোচর। সেই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, সবে গোপীগণের আছে ইথে অধিকার। ভগবান নিজে বলেছেন, মন মনস্কা মৎস্যবর্জা মদর্থে তত্ত্ব দেহিকা জানন্তি গোপিকা সর্বে ন অন্য জানাতি তত্ত্বত। আমাকে তত্ত্বত কেউ জানতে পারে না। না জানতে পারেন ব্রহ্মা, না জানতে পারেন শিব, না জানতে পারেন নারদ, না জানতে পারেন অন্যান্য কেউ, কিন্তু আমাকে যদি তত্ত্বত জানে যারা মন মনস্কা, আমাকে ছাড়া তাদের মনে আর অন্য কিছু নাই। আমাদের মনে যেমন বিষয় বাসনা রয়েছে, জড় সংকল্প রয়েছে, জড় বস্তুর প্রতি অনুরাগ রয়েছে, কিন্তু যারা ব্রজদেবীগণ তারা অন্তরে নিরন্তর ভগবত চিন্তনেতে 100 ভাগের 100 ভাগ 24 ঘণ্টাতেই ভগবানের নাম রূপ গুণ লীলা চিন্তন করেন। মন মনস্কা মানে মন ওখানেই অর্পণ করা হয়েছে, ওখান থেকে মন আর অন্যত্র যাচ্ছে না। যেমন জগতের মানুষ যেখানে অনুরাগ বেশি হয়, মনে সেই জিনিসটাকে বেশি চিন্তা করে, আর স্বপ্নেও দেখা যায় সেই যার বেশি মনে অনুরাগ, স্বপ্নেও তাকে দেখা যায়। যে অর্থের অনুরাগ, স্বপ্নে দেখতে পাচ্ছে আমি প্রচুর অর্থ পেয়ে গেছি। সুন্দরেতে অনুরাগ, সে হয়তো স্বপ্নে দেখছে আমি সুন্দর বস্তু লাভ করেছি, ইত্যাদি ইত্যাদি। তো তেমনি যদি কোনো সৌভাগ্যবান জীবের ভগবানের প্রতি মনটা অনুরাগযুক্ত হয়, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। যেখানে যেখানে চোখ পড়ছে সর্বত্র তাকে দর্শন করছে। তাহলে এইটা হচ্ছে মন মনস্কা। আর মৎস্যবর্জা, যারা একমাত্র আমার আরাধনা করে, অনেকে পুজো করেন কিরকম, ভগবানের মন্দিরে কালী ঠাকুর রেখেছে, দুর্গা ঠাকুর রেখেছে, শীতলা ঠাকুর রেখেছে, ষষ্ঠী পূজার ঘট রেখেছে, তারপরে সন্তোষী মাকে রেখেছে, তারপরে গণেশকে রেখেছে, তারপরে কার্তিককে রেখেছে, তারপরে দুর্গাকে রেখেছে, তারপরে মানে যত রকম। বলে কেন না, যদি একজনের পূজা করি আরেকজন যদি অসন্তুষ্ট হয়ে যায়। আমাদের গুরুবর্গ বলতেন যেন বেনে দোকান, তুমি কাকে ভালোবাসো, কালীকে, ওই নাম কালী মন্ত্র নিয়ে। এটা ইষ্টনিষ্ঠার কথা না। ইষ্টনিষ্ঠা হবে কি, একেতে প্রীতি থাকবে, একে বলে ইষ্টনিষ্ঠা। ইষ্টে সারসিকী বুদ্ধি। সেই জন্য ভগবান গীতাতে শেষ কথা বলতে গিয়ে অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি সব ধর্ম পরিত্যাগ করো, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। আমাকে এক জেনে শরণাপন্ন হও। কেন?
গাছের মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর। যথা তরুর মূল নিষেচনে না তৃপ্মন্তি তৎস্কন্ধ ভুজোপ শাখা, প্রাণ প্রহারাচ্য ততেন্দ্রিয়ানাং ততৈব সর্বহটম অচ্যুতেজ্যা। যেমন মুখে যদি আহার দেওয়া যায়, প্রাণে যদি আহার দেওয়া যায়, তাহলে চোখ, কান, নাক, জিভ, দাঁত, চামড়া আর হাত পা সব সতেজ থাকবে। আর যদি বলে যে না মুখে, ও যদি ইন্দ্রিয়গুলো বলে যে মুখ কিছু করে না, হাত বলছে যে উপনিষদে একটা উপাখ্যান আছে, হাত বলছে আমি এত সুন্দর সুন্দরভাবে জিনিসগুলোকে মেখে টেকে কত সুন্দর করে দিই, আর ওই বেটা মুখ বসে বসে কেবল খায়। চোখ বলছে আমি ভালো কি মন্দ জিনিস দেখে দিই, যেটা ব্যবহার পারবে কি না, কিন্তু আমাকে তো দেয় না, মুখ বসে বসে খায়। কিন্তু যদি চোখ বলছে খাবে, চোখকে যদি চোখের মধ্যে খাদ্যদ্রব্য ঢুকিয়ে দেওয়া যায়, চোখটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে। কান বলছে কোনটা আহার্য কোনটা অনাহার্য আমি শুনে সেগুলো নির্ণয় করি, আমাকে দেয় না। কানে আহার্য দিলে কানটা নষ্ট হবে। নাকে যদি আহার্য ঢুকিয়ে দেওয়া যায়, যে ঘ্রাণ নিয়ে দেখি ভালো আছে যে না, সে তবে তো নেই, তখন নাকটাই ক্ষতিগ্রস্ত হবে। হাত যদি বলে যে আমি খাবো, বেশ, হাতকে কেটে যদি খাবার দেওয়া যায়, হাতটা নষ্ট হবে। পা যদি বলে যে আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি কত হেঁটে কষ্ট করে, আর সেখানে আমাকে তো কিছু দেয় না, পাকে যদি কেটে কিছু দেওয়া যায়, পাটা নষ্ট হবে। কিন্তু মুখে যদি দেওয়া যায় তাহলে কি হবে, প্রপার ডিস্ট্রিবিউট যাকে বলে, যেখানে যে রকম রসদ দরকার, যার রসদেতে রেটিনা দেখতে পাবে, যার রসদেতে হেয়ারিং পাওয়ার বাড়বে, আর যার অবস্থানেতে জিহ্বার আস্বাদন শক্তি পাবে, আর যার অবস্থানেতে শরীরের পুষ্টি হবে, সমস্ত ইন্দ্রিয়গুলো সতেজ হবে। ঠিক তেমনি সমস্ত যেমন গাছের মূলেতে জল দিলে যেমন শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সব সতেজ হয়, তেমনি ধর্মমূলং হি ভগবান সর্বদেবেশ্বরেশ্বর, সর্বদেবের ঈশ্বরের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ওই সকলের আরাধনা হয়ে যায়, আর পৃথক করে আরাধনা করতে হয় না, এইভাবে নিষ্ঠা করে ভজন করতে হয়। এই জন্য নরোত্তম ঠাকুর বললেন, হৃষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এই জন্য ভগবানের একটি নাম হচ্ছে হৃষিকেশ। হৃষিক ঈশজস্ব হৃষিকেশ, ইন্দ্রিয়ের যিনি মালিক। কি করবে? গোবিন্দ সেবা করবে, ভগবানের সেবা করবে। তাহলে কি হবে? অন্যান্য স্বতন্ত্র দেবদেবীর কাউকে নিন্দা করতে হবে না, কিন্তু তা বলে তা কাউকে ইষ্টদেব বলে আর পৃথকভাবে স্বীকার করতে হবে না। যেমন শ্রী গুরু মহারাজ বলতেন, জগতে যত সুন্দর পুরুষ থাক, পতিব্রতা পত্নী কখনো তার পতিকে ছাড়া জীবনের যথা সর্বস্ব অর্পণ করবে না। এটা আর যদি অর্পণ করে তাহলে পতিব্রতা ধর্ম নষ্ট হয়, ব্যভিচার দোষীতে দুষ্ট হয়ে যায়। তেমনি ইষ্ট সাধনাতে যারা এই প্রকার ইষ্টনিষ্ঠ হয়ে ইষ্টের চরণেই একমাত্র সার করেন, বলছেন তার ইষ্টনিষ্ঠা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ইষ্টবস্তু লাভ হয়। সেই জন্য ধর্মমূলং হি ভগবান সর্বদেবেশ্বরেশ্বর, সর্বদেবতার ঈশ্বরগণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার আরাধনা করলেই জীবের সমস্ত আরাধনা হয়ে যায়। যেমন পত্র পুষ্প আর শাখা প্রশাখা কাণ্ড সব মূলে জল দিলে তেমনি হয়। সুতরাং এই শ্লোকের শেষ দুটি পংক্তিতে যে সর্ব মানে সব কিছু শব্দটিতে কাব্যিক বৈশিষ্ট্য রয়েছে, ভগবানই সব, তিনি সকলের বীজস্বরূপ এবং তিনি সর্বভূতের আত্মস্বরূপ। অতএব ইন্দ্রের সঙ্গে যোগদান করে আমরাও যেন ভগবানকে সত্য সত্য
প্রণাম নিবেদন করে ইষ্টের আসনে বসিয়ে আর অন্য কোনো দেবদেবীর চিন্তাস্রোত মনের মধ্যে পোষণ না করি। তাই এখানে তাৎপর্যটা এটি বর্ণনা দিলেন। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না ভবিষ্য পুরাণ জয় গোসাই যার মুই তার দাস আর তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস চরণ সেবী ভক্ত শনিবার জন্মে জন্মে হরি এই ছয় গোসাই জবে ব্রজে কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল করি ভজ বৃন্দাবন মনে মার শ্রী গুরু বৈষ্ণব পদে ন যাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জয় গৌর হরি जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज
श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जत गण विस्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। जय। ग्रंथराज श्रीमद्भागवतम की जय। जय। श्रोता भक्त वृंद की जय। जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि।